ওকে দেখো, তাহলে আমরা এখান থেকে সংখ্যা দিতে পারি যে দ্রাব্যতা কি নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ একটা দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তার পরিমাণকে আমরা কি বলি? দ্রাব্যতা বলি। বুঝতে পারছো? বা আমরা বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা বলবো কি? দ্রাব্যতা। এটা হলো আমাদের একটা একক। আরেকটা একক করছি কি আমরা? মোল পার লিটার। আচ্ছা, এই লিটার হলো দ্রবণের আয়তন। এই লিটারটা বোঝায় বলতে আমাদের কি? দ্রবণের আয়তন। দ্রবণের কি বোঝায়? আয়তন বোঝায়। দ্রবণের আয়তন। এই লিটারটা কি বোঝায় আমাদের? দ্রবণের আয়তন। আর এখান থেকে আমি এভাবে লিখতে পারি মোল পার লিটার মানে উপরে হলো দ্রবের আয়তন, উপরে হলো দ্রবের আয়তন, দ্রবের আয়তন, আর নিচে হলো আমাদের দ্রবণের আয়তন। এগুলো আমাদের মনে রাখতে হবে। বুঝতে পারছো? দ্রবের আয়তন নিচে হলো কি? দ্রবের আয়তন। আর এইটা দিয়া আমরা এই মোল পার লিটার বা গ্রাম পার লিটার দিয়ে আমরা কেএসপি আর কেআইপি নির্ণয় করব। কেএসপি মানে কি? দ্রাব্যতা গুণফল, আর কেআইপি মানে আয়নিক গুণফল। কেএসপি মানে কি? দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার কি গুণফল, আর কেআইপি হলো আয়নিক গুণফল। বুঝতে পারছো? তাহলে কেএসপি হলো দ্রাব্যতা গুণফল আর কেআইপি হলো আয়নিক গুণফল। এই বন্ধু ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা এখন এই এককগুলো নিয়ে কাজ করব একটু। এই বন্ধু তোমাদের উঠে রাখো, এটা উঠে রাখো সবাই। ওকে, তাহলে আমি এটা ইনপুট। দেখো এরপরে আমরা কি দেখব? দেখো তাহলে আমরা বলতে পারি, দেখো মোল পার লিটার একক বা গ্রাম পার লিটার একক। দেখো মোল পার লিটার অথবা আমরা বলতে পারি গ্রাম পার এককে। এর এককে দ্রাব্যতার সংখ্যা কি? মোল পার লিটার বা গ্রাম পার লিটার এককে দ্রাব্যতার সংখ্যা কি? এখানে বলছে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট কিসে? তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কি বলা হয়? দ্রাব্যতা বলে। এটা আমরা ব্যাখ্যা করছিলাম যে সবগুলোর ঘনমাত্রা আছে, একমাত্র সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটাকে বলা হয় কি? দ্রাব্যতা। বুঝতে পারছো? যেমন আছে মানে ক্লাসে দেখো না যে একটা টিচার সব স্টুডেন্টই সমানচল দেখে, তারপর দুই একজন থাকে না যে স্টুডেন্টের খুব কাছের মানুষ, তখন অনেক ভালোবাসে বা অনেক আদর করে ডাক দেয় না আমার সাথে। এখন ঠিক ওরকমই সবগুলো ঘনমাত্রায় আছে, বাট শুধু সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা কি বলবো? দ্রাব্যতা বলি। দ্রাব্যতা বলে। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এবার আমরা সংখ্যা দিতে পারি, আমরা আরেকবার সংখ্যা দিতে পারি। কিভাবে দেখো যে নির্দিষ্ট তাপমাত্রা অবশ্যই ফিক্সড। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের দ্রবণে, 1 লিটার নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা বলি মোল পার লিটার। এটা বলছিলাম যে মোল পার লিটার, এই লিটারটা বোঝায় কি? দ্রবণের আয়তন, আর এই মোল হলো দ্রবের আয়তন। তো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, এই যে 1 লিটার দ্রবণ বলছে, তো নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত 1 লিটার দ্রবণে, সম্পৃক্ত দ্রবণের 1 লিটার আয়তনে দ্রবের যত মোল থাকে, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত 1 লিটার দ্রবণে যত মোল কি থাকে? দ্রবীভূত থাকে তাকে কি বলা হয়? তাকে দ্রাব্যতা। এইভাবে আমরা সংখ্যাটা দিতে পারি।
জীবী সম্পদ একই। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে, এটা বলতে পারি বা বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রা যে এই একক দিয়ে হিসাব করি, নির্দিষ্ট তাপমাত্রায় যে 1 লিটার, এই 1 লিটার কি বলেছি আমরা? দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন, তাই না? তো বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রা সম্পৃক্ত 1 লিটার দ্রবণের বা সম্পৃক্ত দ্রবণের 1 লিটার আয়তনে, আমরা বলতে পারি সম্পৃক্ত দ্রবণের 1 লিটার আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত থাকে। এই মোলটা বলেছে দ্রবের বলে, এই মোলটা কি বলেছি আমরা? দ্রবের দ্রব বলেছি, দ্রবের আয়তনটা, দ্রবের মোল সংখ্যা, বুঝতে পারছো? তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে 1 লিটার আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা বলি কি? দ্রাব্যতা। এখন যদি আমরা এটা হিসাব করি, তাহলে 1 লিটার দ্রবণে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের 1 লিটার আয়তনে যত গ্রাম দ্রব, মোল হলে মোল হবে, আর গ্রামে আছে এটা যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেটাই তো দ্রাব্যতা। এটা বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো আমি যদি গ্রাম এককে লিখি, এককে গ্রাম পার 100, যেটা একক বিহীন বলা হয়, গ্রাম পার কি 100, এটা দেখলে কি করব? এটা সংখ্যাটা কি? নির্দিষ্ট তাপমাত্রায়, কি তাপমাত্রায়? নির্দিষ্ট তাপমাত্রায়। দেখো নির্দিষ্ট তাপমাত্রায়, এই বুঝো লাগে প্রথম নির্দিষ্ট তাপমাত্রা, এই 100টা বলছেন কি? দ্রাবকের ভর। তো নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ, কারণ আমরা দ্রাব্যতা নির্ণয় করতে কোন দ্রবণে? সম্পৃক্ত দ্রবণে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম দ্রাবকে যত মোল যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা বলি দ্রাব্যতা। মানে এই একক অনুযায়ী আমরা সংখ্যা লিখতে পারি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকে, সম্পৃক্ত দ্রবণের কত? 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম কি? দ্রব, যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে, যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলি? দ্রাব্যতা। দেখো তোমরা সংখ্যাগুলো অনেকগুলো সংখ্যা লিখছো, তুমি যেগুলো একটা সংখ্যা দিলে আমাদের হয়ে যাবে, সমস্যা নাই। আর প্রত্যেকটা এককের ডেফিনিশনটা আলাদা। আর এটা যদি না বুঝো পরিবেশন তুমি বুঝবো না যে কোন এককে দেওয়া আছে, আমি কিভাবে ধরবো, ভরে ধরুন না আয়তনে ধরুন, এই কনসেপ্টগুলো তুমি জানো না, তখন প্রশ্ন খারাপ করবা বা সিনসি ধরতে পারবা না। তোমার বলছো যে ভাগ করছি হয়ে গেছে, কতটুকু করতে আমি বুঝতে পারছি, এই জন্য আমি নিজে দায়িত্বে আলোচনা করলাম। আমি যখন স্টেপ চলে যেতে পারতাম, যাই তোমাদের অঙ্ক করতে পারতাম, অঙ্ক তোমার অনেক সমস্যা হতো, অনেক সমস্যা হতো, তোমরা ধরতে পারতাম। এগুলো তো করাতে পারা নাই, হয়েছে? আচ্ছা, তাহলে গ্রাম পার 100 বুঝলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ, সব সময় নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ থাকবে, কারণ কি? একমাত্র তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণ আমি বলি, সম্পৃক্ত দ্রবণের এই 100টা কি দিয়েছিলাম আমরা? 100 দ্বারা দ্রাবকের ভর, দ্রাবকের ভর। তাহলে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব, এই চিন্তা বোঝায় কি? দ্রব। আমরা মুখস্থ করব না, আমরা জাস্ট এই প্রশ্নকে উত্তর দিব। নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তার পরিমাণটাই দ্রাব্যতা। এই পর্যন্ত বুঝতে পারছি? তার পরিমাণটা কি? দ্রাব্যতা। ক্লিয়ার? বন্ধুরা বললো দেখো এখন তারপরে দেখো তোমরা একটা ক্লু দেই, দেখো তোমরা ধরতে পারো কিনা। আমি যদি এখন বলি, আমি এখন তোমাদের একটা ছোট একটা ম্যাথ দেব, দেখো ছোট একটা ম্যাথ দেব। বললাম যে দ্রাব্যতা, সবাই দেখো, এই সবাই দেখো বাচ্চারা, দ্রাব্যতা 50 বলতে কি বুঝো? 50 বলতে কি বুঝো? বাকি বুঝায় দ্রাব্যতা 50 বলতে কি বোঝায়? এটা কোন এককে? এগুলো একক দেওয়া আছে, একক কিছু দেওয়া নাই, এটা কোন এককে মনে আছে? গ্রাম পার 100 এককে বলা আছে, মানে একক দেওয়া নাই, ধরে নেব কি গ্রাম পার 100, একক দেওয়া নাই, ধরুন কি গ্রাম পার 100 এককে দেওয়া আছে। এখন দেখো এই দ্রাব্যতা 50 বলতে বোঝায় এখানে দ্রব আছে কত গ্রাম? 50 গ্রাম। কত গ্রাম? 50 গ্রাম। আর দ্রাবক কত হবে সময়? এই দ্রাবক এই 100, এই 100। কনসেপ্ট ক্লিয়ার? দ্রাব্যতা 50 মানে দ্রব আছে 50 গ্রাম আর দ্রাবক কত? 100 গ্রাম। এই যে এককে আছে, নিচে দ্রাবকের ভর।
এখন তুমি বাইরে করো তো দ্রবণ কতটুকু আছে কি বলতে পারো? দ্রবণ, দ্রবণ মানে কি? দ্রাবক প্লাস যোগের যোগ ফলে তো দ্রবণ। তাহলে 150 যোগ করলে কত নিব? 150 গ্রাম। তাহলে এরকম দেওয়া থাকে কি আমরা পারবো না এখন? আমি বললাম যে কোন একটা দ্রাব্যতা দেওয়া আছে 30, এর মানে কি দ্রব 30 আর দ্রাবক সবসময় ফিক্সড 100, কারণ এখন তো 100 আছে 100 গ্রাম, আর দ্রবণ হলো 100 আর 30 যোগ করলে 130 গ্রাম। আশা করি জিনিসটা বুঝতে পারছো, ক্লিয়ার হইছে? আচ্ছা, এটা এটা দেখলাম। এখন আমরা যাই সামনে আগাই, এটা শেষ করে দিই ভিডিওটা।